যা যা কথা বলছে সবটা মিথ্যে বলছে। এইটুকু একটা মেয়ে এত ভালো অভিনয় করতে পারে? কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না। ফিকি স্যারকেও দেখছি এলিনার কথা উঠলে হঠাৎ করে কেমন রেগে যাচ্ছেন। উনি তো এত অধৈর্য নন, আবার হঠাৎ করে কালকে এলিনাদের বাড়িতেও চলে গেলেন। আমি তো শুনেছি ফিকি স্যার নাকি আগে বন্ধু বান্ধবীদের নিয়ে পার্টি করতেন, নেশা করতেন, তখনই কোনো ভুল করে ফেলেছিলেন যার জন্য। না না, আমাকে জানতে হবে, আমাকে সবটা জানতে হবে। এলিনা, তোমার প্রমাণ কোথায়? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? এই তো ম্যাডাম চলে এসেছে, এই যে সিঁড়ির কাছে। আচ্ছা এলিনা, সিঁড়ির নিচে আমাকে নিয়ে যাচ্ছে না? তাহলে কি ওখানেই কোনো প্রমাণ রাখা আছে? আমাকে দেখতেই হবে ওখানে কি আছে। এলিনা ক্লাস করছে, গুরু ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি বরং নিজে গিয়ে একবার দেখি। পেট্রোলের গন্ধ না? হ্যাঁ তাই তো, কিন্তু এখানে পেট্রোল কোথা থেকে আসবে? সনাতন দা, বলুন দিদিমণি। একটু এদিকে এসো না। হ্যাঁ আসছি। সনাতন দা, পেট্রোলের গন্ধ পাচ্ছ তুমি? হ্যাঁ পাচ্ছি তো। কিন্তু এখানে তো পেট্রোল থাকারই কথা না। একটু দেখো তো আশপাশটা ভালো করে। আমি আসছি, তুমি দেখো। হ্যাঁ দিদিমণি, আমি দেখছি। আরে ম্যাম, আপনি এখানে? আর ওদিকে তো ক্লাস 9-এর ছেলেমেয়েরা আপনার জন্য ওয়েট করে বসে আছে। আজকে আপনার ওদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতে যাওয়ার কথা না? ও একদম মাথা থেকে বেরিয়ে গেছে, 10 মিনিট দেরিও হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে আপনি যান, আচ্ছা, আমি আচ্ছা। এক্ষুনি আসছি। ঠিক আছে। সনাতন দা বলছি, শোনেন একটু ভালো করে দেখো, বুঝলে তো? আমি ক্লাস নিতে যাচ্ছি, কিছু পেলেই কিন্তু আমাকে জানাবে। আর কোনো বাচ্চা যেন এদিকে না আসে, দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে। আসছি আমি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, দিগন্ত চ্যাটার্জির বাড়ি। কে? কি কি বলছেন আপনি? হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই। আমি 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 এক্ষুনি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, খবরটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আবিরা, আবিরা, একটার পর একটা দুর্ঘটনা এই বাড়িতে লেগেই রয়েছে। বংশিতা, হয়তো তুমি এসে গেছো। বলছে আবিরাকে, আবিরাকে, আবিরা কি করে ডাকো, এক্ষুনি আবিরাকে ডাকো। কি হয়েছে কাম্মা? আবিরা নার্ভাস লাগছে কেন? আবিরা, শোন না, বলছে আমার ফোনটা কাছে নেই। তুই এক্ষুনি ভিকিকে বা ইন্দিরাকে যে কোনো একজনকে ফোন কর, এক্ষুনি ফোন কর। আরে কি মুশকিল বৌমা, আর কি হয়েছে একবার কইবা তো? আমাদের বড়দি মানে অর্কর মা, অর্কর মাকে 2 দিন হলো রেল স্টেশনের পাশে বসে থাকতে দেখা গেছে। মানে জিম্মা তো কালিম্পং যাবে বলে বেরোলো। হ্যাঁ সেটাই তো আবিরা। দিদিভাই কালিম্পংয়েও যায়নি, বাড়িও ফেরেনি। হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি জানি না। আর দিদিভাইয়ের সাথে আমার ডিরেক্ট কোনো কথাও হয়নি। আরে কি মুশকিল বৌমা, আরে কে দা তোমাকে ফোন করলো, কার লগে তোমার কথা হয়েছে এইটা গোসাইয়া দাঁড়া কইলে তো কিছু বুঝতে পারেন না। বলছি বংশীদার, বলছি দিদিভাইকে লাস্ট 2 দিন রেল স্টেশনের পাশে বসে থাকতে দেখা গেছে। আর তার মধ্যে দিদিভাই অজ্ঞান হয়ে পড়েও গেছে। ওখানের কোনো এক স্বেচ্ছাসেবী টিম দিদিভাইকে রেস্কিউ করেছে ট্রিটমেন্টের জন্য। দিদিভাই কোনো মতেই বাড়ির নামটা বলতে পেরেছে। আর ওরা ল্যান্ডলাইনের নাম্বারটা কোনোভাবে জোগাড় করেছে। ওরা বলছে এক্ষুনি এই বাড়ি থেকে কাউকে একজনকে পাঠাতে, ইমিডিয়েটলি। হ্যাঁ বলছো যে ভাই এই অবস্থা কি করে হলো? আমি এক্ষুনি সঙ্গে ফোন করব, এক্ষুনি ফোনটা কর। তাড়াতাড়ি ফোন কর।
হ্যাঁ কি হয়েছে বলো। শোনো, কি বলছোটা কি আবিরা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, টেনশন করো না তোমরা। তারা সবাই ঠিক করে লেখো। আমাকে এই স্কুল থেকে তাড়ানোর জন্য ভিকি স্যার এসব করছে। বিক্রম স্যারই আমাকে প্রপোজ করেছিল ম্যাডাম। আমি এই স্কুলে আসার পর থেকে উনি ভয় পাচ্ছেন যে আমি যদি সবাইকে সবটা বলে দিই। একটু আসবো? ইন্দিরা, হ্যাঁ এসো। কি হয়েছে বলো তো, কিছু বলবে? চেম্বার ব্যাপারে একটা খবর দেওয়ার আছে। কি? শাশুড়ি মায়ের ব্যাপারে কি হয়েছে বলো তো? শায়ন, তাহলে তো এক্ষুনি আমাদেরকে ওখানে যেতে হবে। হ্যাঁ, ভিকি স্যার কোথায়? এখনো তো ফেরেনি দা ভাই। তোমরা তোমাদের টাস্ক কমপ্লিট করো, একটু এমার্জেন্সি হয়েছে তাই আমাকে বেরোতে হচ্ছে। চলো। শায়ন, এগুলো কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় কিছু। সুবর্ণা আমাকে ফোন করে সবকিছু বললো। তোমরা কোথায় যাচ্ছ? বৌদি মানে অর্কর মায়ের কাছে? ছোট্ট, তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে বাড়ি ফেরো, আমি আর শায়ন শাশুড়ি মাকে নিয়ে বাড়ি ফিরছি। ঠিক আছে। শায়ন তাড়াতাড়ি চলো, দেরি করো না। আজকের প্ল্যানটা সে আমার ভেস্তেই গেল। ব্যাড লাক। পেছনের সিঁড়িটার ওখানে এত পেট্রোল কে ঢেলেছে ভগবানই জানে। না জানলে কিন্তু একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। সনাতন তো বললো আমাকে প্রথম, তো তুমি জানলে কোত্থেকে? ইস, জেনে গেল সবাই পেট্রোলের ব্যাপারটা। তাড়াতাড়ি এসো, শায়ন, তাড়াতাড়ি। আপনারা কি ওনাকে নিতে এসছেন? কে হন উনি আপনাদের? উনি আমার শাশুড়ি মা হন। কেমন বাড়ির লোক আপনারা যে মায়ের খোঁজ খবর রাখতে পারেন না? কেন ওকে ওভাবে বলবেন না, দয়া করে। বলতে হবে। দুদিন ধরে উনি স্টেশনে পড়েছিলেন, আমরা ওনাকে নিয়ে আসি, প্রচুর কান্নাকাটিও করেছেন। অনেকবার আপনাদের কথা জিজ্ঞেস করে তবে জানতে পেরেছি। ভালো করে দেখুন, এখন ওই কি আপন মনে বলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি মরতে গিয়েছিলাম ইন্দিরা। ভেবেছিলাম রেল লাইনে গিয়ে আমার জীবনটাকে একেবারে শেষ করে দেব। ট্রেনের এক ধাক্কায় আমার জীবনটা শেষ হয়ে যাবে ভেবেছিলাম। কিন্তু ইন্দিরা, আমি বড় অভাগা জানো। আমাকে মরণও নিল না আমাকে। আমি যেতেই পারলাম না রেল লাইনের দিকে। আমি এত ভয় পেয়ে গেলাম। আমি আর পারছি না ইন্দিরা। আমি এই জীবনটাকে আমি আর টানতে পারছি না। জীবনটা বোঝা হয়ে গেছে। আমি এটা নিয়ে আর চলতে পারছি না। আমি আর চলতে চাই না এই জীবনটা নিয়ে। শাশুড়ি, আপনি এসব কি কথা বলছেন? আপনি বাড়ি চলুন, আর দয়া করে এরকম নিরাশা হওয়ার কথা বলবেন না। বাড়ি চলুন আপনি। না, আমার বাড়ি নেই কোনো। আমার এই ফুটপাতে বাড়ি। আমি অনেক পাপ করেছি, আমার প্রায়শ্চিত্তের দরকার। আমি যাবো না, আমি এখানেই থাকবো। তোমরা চলে যাও, দয়া করে তোমরা চলে যাও। আমি এখানে থাকবো, আমার বাড়ি নেই, আমার বাড়িটারই কিচ্ছু নেই।